আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শারমিন শোভা বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই হলদি মেকআপ লুকটি ক্রিয়েট করে দেখাবো। তুমি যদি বিয়ের কনে হয়ে থাকো তাহলে এই লকডাউনের মধ্যে নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে নিজেই এভাবে সুন্দর করে সেজে নিতে পারো। খুবই ইজিভাবে আমি এই মেকআপ লুকটি করেছি। এটা তুমি গায়ে হলুদের কনে বলো, অথবা তুমি যদি নিজে গায়ে হলুদ অনুষ্ঠানের অতিথি হয়ে থাকো তাহলে খুব সহজভাবেই তুমিও এই মেকআপ লুকটি করে নিতে পারবে। আমি এখানে আমার আই লুকটাতে গ্লিটার ইউজ করেছি এবং খুব ইজিভাবে এই আই লুকটি ক্রিয়েট করেছি। আর ফাউন্ডেশন হিসেবে আমি ইউজ করেছি ক্রায়োলিনের প্যান স্টিক এবং প্যানকেক। দেখতেই পাচ্ছ, এই মেকআপ লুকটি তুমি মডার্ন লুক ক্রিয়েট করো অথবা ট্রেডিশনাল লুক ক্রিয়েট করো, দুটি ক্ষেত্রে সুন্দরভাবে মানিয়ে যাবে। আর এই সুন্দর ফুলের গহনাটি আমি নিয়েছি ফেসবুক পেজ প্যারিস ওয়ারশপ থেকে। আমি পেজটার নাম আমার ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তোমরা যে কোনো ধরনের ফুলের গহনা, যে কোনো ডিজাইনের গহনা ওই পেজ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। দুটির নামই হচ্ছে শারমিন সোমা। শারমিন সোমা দিয়ে সার্চ করলে তোমরা সেটা পেয়ে যাবে। আর এই মেকআপ লুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং সোশ্যাল মিডিয়াতে। তাহলে চলো দেরি না করে আমরা কিভাবে এই মেকআপ লুকটা করলাম সেটা দেখে নিই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো প্রথমে আমি যেটা করছি, আমি কিস বিউটির লিপ অয়েলটা আমি আমার ঠোঁটে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমরা লিকুইড লিপস্টিক ইউজ করব, লিকুইড লিপস্টিক করার আগে লিপ অয়েল বা লিপ বাম লাগিয়ে নিলে লিপস্টিকটা ফাটে না, অনেকক্ষণ ধরে টেকসই হয়। আর আমি আমার আইব্রোটা আই ম্যাজিকের এই আইব্রো পমেট দিয়ে এঁকে নিয়েছি। আমার শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন। এরপর আমি ফেসে প্রথমে যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার। আমি পন্সের সুপার লাইট জেল এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা হচ্ছে একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। যেহেতু আমার অয়েলি স্কিন, সো আমি অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করে থাকি। এরপর আমি অ্যাপ্লাই করে নিব প্রাইমার। আমি W7-এর প্রাইম ম্যাজিক এই প্রাইমারটা ইউজ করছি। এটা হচ্ছে একটা সিলিকন বেস প্রাইমার অয়েল স্কিনের জন্য। এটা খুবই ভালো একটি প্রাইমার। সো যেসব জায়গাগুলিতে আমার একটু বেশি ঘামে বা মেকআপটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোতে আগে আমি লাগিয়ে নিই, তারপর পুরো ফেসটাতে এটা ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। ফাউন্ডেশন হিসেবে আজকে আমি প্রথমে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ক্রায়োলানের প্যান স্টিক। এটার শেডটা হচ্ছে 2W। আমি এই স্টিকটা থেকে সরাসরিভাবে আমার ফেসে প্রথমে অ্যাপ্লাই করে নিয়ে তারপর একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এই স্টিক মেকআপটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে যে স্পঞ্জগুলো থাকে প্যানকেক ইউজ করার সময় আমরা যে স্পঞ্জগুলো ইউজ করি ফ্ল্যাট ধরনের, সেটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। একটু সময় নিয়ে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আর এটা একটু হোয়াইট দেখাচ্ছে আমার স্কিন টোন থেকে, বাট সব কিছু অ্যাপ্লাই করে নেওয়ার পর এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি আমার গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি এই প্যান স্টিকটার ওপর তোমার লুজ পাউডার ইউজ করব। এটা হচ্ছে তোমার W7 ব্যানানা পাউডার। এটা যেহেতু হোয়াইট দেখাচ্ছিল তো আমি একটু ইয়েলো কালার লুজ পাউডার ইউজ করলাম। তোমরা ট্যালকাম পাউডার বা ক্রায়োলানের যে পাউডার থাকে সেটাও ইউজ করতে পারো। এরপর চলে যাচ্ছি আমি ক্রায়োলানের প্যানকেক মেকআপে। আমার সেটা হচ্ছে FS38। আর এই প্যানকেক ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার জন্য আমি এই স্পঞ্জটা ইউজ করছি। এটাকে প্রথমে আমি খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিলাম। তার আগে যেটা আমি করছি, আমি লেন্স পরে নিচ্ছি। লেন্সটা পরার কথা আমি ভুলে গিয়েছিলাম। লেন্স পরার পর আমি একটু সলিউশন ওয়াটার আমার চোখেভাবে দিয়ে দিই। ওকে, এখন আমি আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। ভেজা স্পঞ্জটা দিয়ে মেকআপের উপর এভাবে বেশি করে ঘষে ঘষে আমি আগে প্রথমে মেকআপটা উঠিয়ে নিচ্ছি স্পঞ্জে। দেন এভাবে ড্যাপ ড্যাপ করে মানে চেপে চেপে এভাবে আগে আমি ফাউন্ডেশনটা বসাবো। চেপে চেপে চারদিকে ফাউন্ডেশনটা চারদিকে বসিয়ে নেওয়ার পর একটু অপেক্ষা করব। 1-2 মিনিট অপেক্ষা করলে ফাউন্ডেশনটা শুকিয়ে আসবে। দেন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিব। আমি গলাটা সবখানে অ্যাপ্লাই করে নিলাম। এখন 1 মিনিট একটু ওয়েট করব। ওকে, 1 মিনিট হয়ে গেছে। এখন যেটা দেখতে পাচ্ছ যে শুকিয়ে গেছে আমার ফাউন্ডেশনটা, আর স্পঞ্জটাও কিন্তু শুকিয়ে আসছে। তো এই মানে হালকা হালকা ভেজা থাকে স্পঞ্জটা দিয়ে আমি আমার মেকআপটাকে এভাবে ব্লেন্ড করে নিলে সুন্দরভাবে এটা বসে যাবে। এই দেখো, শুকিয়ে যাওয়ার পর আমার ফাউন্ডেশনটা কি সুন্দরভাবে বসে গিয়েছে। এখন আমি আমার আগে চোখের মেকআপটা কমপ্লিট করব, দেন আবার ফেসে ফেরত আসবো। সো আমি এখানে মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার প্যালেট থেকে এই হোয়াইট কালারটা নিয়ে আমার চোখের ইনার কর্নার এবং আমার যে আইব্রোটা আছে আইব্রোর
ঠিক নিচের দিকে বোন যেটাকে বলা হয় সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে। এরপরে স্প্যালিশ ক্যান্ডি এই প্যালেটটি থেকে আমি হলুদ কালারটা নিয়েছি। এটা নিয়ে আমি আমার এই হলুদ কালারটা ইনার কর্নার সাইডে আইলিড এবং আই ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে 3টা কালার ইউজ করব। প্রথমে আমি ইউজ করছি এই ইয়েলো কালারটা, দেন আমি ইউজ করব তোমার কমলা কালার, এরপরে আমি ইউজ করব হচ্ছে ব্রাউন কালার। নেক্সট আমি এই একই ব্রাশের মধ্যে অরেঞ্জ কালার অর্থাৎ কমলা কালারটা নিয়ে অ্যাপ্লাই করব মাঝামাঝি, আইলিডের মাঝামাঝি আমি এটা এভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। পরে আমি আইরিস এরিয়াটাতে ব্লেন্ড করব। অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি যেটা করব, আমি আরেকটা ব্রাশ নেব, ওই ব্রাশটার মধ্যে আমি ব্রাউন কালার নিয়েছি। এই যে ব্রাউন কালারটা নিয়ে আমি আমার চোখের আউটার কর্নার বাহিরের দিকে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ভি এর মতো করে অ্যাপ্লাই করব, যেভাবে আমরা সাধারণত অ্যাপ্লাই করে থাকি। আমি ব্রাউন কালারটা অল্প অল্প করে নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। এই দেখো হয়ে গিয়েছে। এখন যেটা করছি, আমি যে প্রথমে যে ব্রাশটা নিয়েছিলাম সেই ব্রাশটা দিয়ে আমি আমার আই ক্রিজ এরিয়াটা ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। আমি কিন্তু কোনো শেড নিইনি এটাতে। এটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি তোমার গ্লিটার ইউজ করব। তার আগে আমি আমার চোখের নিচের দিকে মেকআপটাও করে নিচ্ছি। সেই ফার্স্ট ব্রাশটা যে ছিল সেটার মধ্যে আমি ইয়েলো এবং অরেঞ্জ এই দুটা কালার একসাথে মিক্স করে চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু মোটাভাবে, দেখো। এরপর আমি যে সেকেন্ড ব্রাশটা দিয়ে, যেটা আমি আগে অ্যাপ্লাই করেছিলাম উপরের দিকে, সেই সেকেন্ড ব্রাশটা দিয়ে মধ্যে ব্রাউন কালার নিয়ে আমি কাজলের মতো করে নিচের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আবারও ফার্স্ট ব্রাশটা নিয়ে আমি একটু ব্লেন্ড করে দিব, যাতে কোনো হার্শ লাইন না থাকে। ওকে, হয়ে গিয়েছে। এখন তোমরা তোমাদের চোখটাকে এভাবেও রাখতে পারো, আর চাইলে এর উপর গ্লিটারও অ্যাপ্লাই করতে পারো। আমি এই যে দেখো এই গোল্ডেন গ্লিটারটা আমি আমার চোখের ইনার কর্নার সাইডের দিকে জাস্ট অ্যাপ্লাই করে নিলাম, পুরোটাতে অ্যাপ্লাই করব না। দেখতে পাচ্ছ কীভাবে অ্যাপ্লাই করেছি, অনেকটা কাট ক্রিজের মতো করে। সো আমি দুই চোখেই আমার গ্লিটারটা অ্যাপ্লাই করে নিলাম। আর এই প্রেস গ্লিটার অ্যাপ্লাই করার পর চোখে নিচের দিকে তাকায় থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মানে গ্লিটারটা শুকিয়ে না যায়। আচ্ছা, এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের তোমার এই নুড কালার পেন্সিলটা আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে হোয়াইট কালারও ইউজ করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করে নেব টেকনিকের মাস্কারা। আমি টেকনিকের মেঘা ল্যাশেস এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের পাতার উপরের দিকে এবং নিচের পাতাগুলোতে। ফলস আইল্যাশেসটা আমি সবার লাস্টে পরবো, বাট তোমরা চাইলে উইদাউট ফলস আইল্যাশেসও করতে পারো। দেখো উইদাউট ফলস আইল্যাশেস কিন্তু সুন্দর দেখা যায় লুকটা। এরপর আমি ম্যাক্স টাচের শাইনিং পাউডার, এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি ব্রাইডাল মেকআপ করছি। সো আমি পুরো ফেসে করছি। তোমরা চাইলে জাস্ট অল্প করে গালে এবং নাকে দিতে পারো যদি পুরো ফেসে দিতে না চাও। আর এটা শেডটা কিন্তু হচ্ছে তোমার হালকা ব্রাউন কালারের মধ্যে, অনেকে গোল্ডেন কালারটা ইউজ করে, আমি স্কিন কালারটা ইউজ করেছি। এরপর আমি চলে যাব কন্ট্রোরিংয়ে। আমি মিনিস্টারে ডিফাইন অ্যান্ড কনকিউর এই কন্ট্রোর কিটটি থেকে ব্রাউন কালারটা নিয়ে আমার নাকটাকে প্রথমে কন্ট্রোরিং করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার গালে কন্ট্রোরিংটা। আমি খুব মানে সিম্পলভাবে করছি, কিন্তু কন্ট্রোরিংটা খুব হার্শ ধরনের বা খুব বেশি যে কন্ট্রোরিংটা করা হয় সেই ধরনের কোনো কন্ট্রোরিং করছে না, যাতে তোমরা সবাই খুব ইজিলি করতে পারো। আর এখানে যে আমি জলাইনে দিচ্ছি এটা হচ্ছে যাদের ডবল চিন থাকে তারা এটা অ্যাপ্লাই করবা, এবং গালটাতেও তোমরা কন্ট্রোরিং করবা। যারা খুব মোটা ধরনের ফুলা গাল, যারা অলরেডি চিকুন, তাদের কোনো প্রয়োজন নেই। কন্ট্রোরিং করা হয়ে গিয়েছে। এরপর যেটা আমি করব, আমি এখন ব্লাশ অ্যাপ্লাই করব। তো আমি জর্ডানার 32 নাম্বার রোজ সিল্ক এই ব্লাশ পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিক্সে। এভাবে স্মাইল করে অ্যাপ্লাই করলে মানে বোঝা যায় তোমার ব্লাশনটা তুমি কোথায় অ্যাপ্লাই করবা। গালে অ্যাপ্লাই করার পর আমি নাকেও একটি ব্লাশার লাগিয়ে দিচ্ছি, যেহেতু এখন নাকে ব্লাশার লাগানো একটু লাল হয়ে থাকাটা এখন ট্রেন্ডে রয়েছে। সো আমি একটু নাকেও লাগিয়ে দিচ্ছি। এরপর আমি লিপ কালার অ্যাপ্লাই করব, এই জন্য একটু মেকআপটা ক্লিন করে নিলাম ঠোঁট থেকে। এরপর জর্ডানার যে ব্রাউন কালার লিপ লাইনার আছে সেটাতে আমি লিপটাকে আগে ড্র করে নিচ্ছি। আর এর আগে যেটা করব, আমি একটু
হাইলাইটার অ্যাপ্লাই করব তার আগে মেকআপ ফিক্সিংটা দিয়ে নিচ্ছি। মেকআপ ফিক্সিং ইউজ করার পর তোমার হাইলাইটারটা ইউজ করলে বেশি শাইনি দেখা যায়। তো আমি এই দুইটা হাইলাইটার যে তো একসাথে করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু সেই একই প্যালেট, যেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার প্যালেটটি থেকে আমি এটা অ্যাপ্লাই করছি। একটু ঠোঁটের উপরও দিয়ে নিলাম, এই জন্য মানে লিপস্টিকটা পরে দিব, ঠোঁটের উপর দিয়ে নিলাম, তারপরে থুতনিতে দিয়ে নিচ্ছি। এখন আমি তোমার লিপস্টিক অ্যাপ্লাই করব। আমার ইচ্ছা ছিল জর্ডানার ন্যাচারাল যে লিপ কালারটা রয়েছে, সেটা লিপস্টিকটা রয়েছে সেটা অ্যাপ্লাই করা, বাট আমি এটা পাচ্ছি না। সো আমি এইটা ইউজ করছি। এটা হচ্ছে তোমার হুদা বিউটির একটা রেপ্লিকা লিপস্টিক, বাট এটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। তোমার আই ম্যাজিকের যে লিপস্টিকগুলো আছে সেটার থেকেও কিন্তু খুব ভালো আমার কাছে মনে হয় এই লিপস্টিকগুলো, অনেক লং লাস্টিং। আর এই তোমার কালারটা তুমি আই ম্যাজিকই পেয়ে যাবা। আই ম্যাজিকের 40 এবং 31 শেডটা তোমরা দেখতে পারো। খুবই সুন্দর একটা কালার, আমার খুবই পছন্দের একটা কালার এটা। আমি আমার তিলটাকে একটু ব্ল্যাক করে নিলাম, ফাউন্ডেশন লাগানোর কারণে তিলটা হোয়াইট হয়ে গিয়েছিল। এখন আমি আমার চোখে ফলস আইল্যাশেস পরে নিব। আমি রেড চেরির এই ফলস আইল্যাশেসটা এবং টেকনিকের এই গ্লুটা ইউজ করছি। এই ফলস আইল্যাশেস লাগানোর মাধ্যমে আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। আমি আমার গহনা পরে নিচে দেখতে পাচ্ছ, কিন্তু এখনও আমি আমার চুলটাকে বাঁধিনি, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য যে যারা একটু মডার্ন লুক পছন্দ করো তারাও এই মেকআপ লুকটি সুন্দর করে নিতে পারবে। আর আমি আমার চোখের ইনার কর্নারে একটু গ্লিটার ইউজ করেছি, গোল্ডেন কালার। এই গ্লিটারটা আমি আমার চোখের ইনার কর্নারে দিয়ে নিয়েছি। এখন আমি আমার চুলটা বেঁধে নিব এবং সম্পূর্ণ গহনাটা পরে নেব এবং দেখাবো আমার ফাইনাল লুক। এই দেখো আমি আমার চুলটা বেঁধে নিয়েছি এবং সম্পূর্ণ গহনাটাও পরে নিয়েছি। আর তোমাদের আগেই বলেছি যে আমি গহনাটা ফেসবুক পেজ ওয়ারশপ থেকে নিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে অর্ডার করে সীতাহারও তোমরা ম্যাচিং করে নিতে পারো এবং যে কোনো ধরনের কালারে চেঞ্জ করে নিতে পারো এই ফুলের গহনাটি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মেকআপ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। যদি সত্যি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে গিভ সাম লাভ টু দিস ভিডিও, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিও এই ভিডিওটি। এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিও সাথে ক্লিক করে নিও, তাহলে আমি যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।